নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের ডিমের কারি। চলুন তাহলে আমরা মাছের ডিমের কারিটা কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মাছের ডিমের কারি করার জন্য এখানে আমি 300 গ্রাম মাছের ডিম নিয়েছি। আর মাছের ডিমটা কিন্তু একদম ফ্রেশ, ভালো করে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি ডিমটাকে কিন্তু একবারে মেখে ফেলবো না, আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন আমি এইভাবে ছোট করে সব পিস করে কেটে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম বেসন। বেসন কিন্তু খুব বেশি দেব না, 2 চামচ মতন বেসন দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো একটু কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি মাছের ডিমটাকে হালকা হাতে মেখে নেব, যাতে মাছের ডিমের যে পিসগুলো করেছিলাম সেগুলো যাতে ভেঙে না যায়। এইভাবে করলে মাছের ডিমটা একটু ছাবড়া ছাবড়া লাগবে না খেতে। দেখুন আমি হালকা হাতে ডিমটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে এদিকে কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এক একটা পিস দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সব মাছের ডিমের পিসগুলোকে দিয়ে দেব। আর মাছের ডিমটা করব আমি আজকে একটা স্পেশাল মশলা দিয়ে, যার জন্য মাছের ডিমটা খেতে হয়ে যাবে কিন্তু দুর্দান্ত। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে আরেক পিঠও আমি ভালো করে ভেজে নেব। সব মাছের ডিমগুলোকে উল্টে দিলাম। উল্টে পাল্টে আমি মাছের ডিমগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যেগুলো হয়নি সেগুলোকে মাঝে মাঝে একটু উল্টে দিলাম। দিয়ে আমি সব মাছের ডিমগুলোকে তুলে নেব। এইভাবে একবার মাছের ডিম করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সব ডিমগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিলাম আমি ডুমো করে কেটে রাখা আলু। আলু দিয়ে এবার আলুর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবার আমি আলুটাকে ভাজতে দেবো, আর গ্যাসটাকে লোতে রাখবো। ভাজতে দিয়ে এবার আমি যে মশলাটা তৈরি করব সেই মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়েছি আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। দিয়ে এবার আমি মশলাটাকে প্রথমে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি তিল। তিলটা দিয়েও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। মশলা হতে হতে এদিকে দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা আলুকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা দিয়েছিলাম সর্ষের তেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি 2-3 মিনিট ভেজে নেব। দেখুন 2-3 মিনিট ভাজার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দেব ওই 2-3 কোয়া মতন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব রান্না করতে যেটুকু নুন লাগবে সেই পরিমাণে নুন। নুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি
একটা টমেটো কুচি দিয়ে দেবো একটু জল দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর টমেটোগুলোকে একটু ভেঙে দেব। দেখুন সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও আমি 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা মশলাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, কয়েক সেকেন্ড কষিয়ে নেব, কারণ এটা ভাজা মশলাই আছে। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জলটা একটু প্রথমে বেশিই দেব। এবার জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে রান্না হতে দেব 5 মিনিট আর ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে লোতে রাখবো। 5 মিনিট পর ঢাকা খোলার পর রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি দিলে তৈরি হয়ে যাবে মাছের ডিমের কারি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন আলু ডিম সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।